Mr. Alok Sen, an efficient and dynamic sales manager, is now on a office too. তিনি আজ 11 দিন হলো বাড়িতে। অবশ্য বছরে তিনি বাড়িতে থাকেন ওই 3-15 মতো, না নট মোর দ্যান দ্যাট। আর আমার সাথে তার দেখা হয়। আচ্ছা মীরা, তোমার সাথে তোমার বাবার রোজ দেখা হয়? হবে না, মেয়ের সাথে তার বাবার দেখা হবে না। আচ্ছা, তোমরা রোজ কথা বলো, গল্প করো, হাসো। বাচ্চা ছেলের মতো এসব কি বলছো তুমি? আচ্ছা, তোমার যদি কখনো শরীর খারাপ করে, তোমার বাবা তোমার মাথার পাশে বসে হাত বুলিয়ে দেয়, ওই ডাক্তার ডাকা, ওষুধ আনা, এইসব। তুমি বিশ্বাস করবে না নীলা, আমার 30 বছর বয়স হয়ে গেল। এই 30 বছরে আমার বাবার সাথে কথা হয়েছে কে জানি কতবার কথা হয়েছে। আসলে বাবার সাথে আমার সেরকম কোনো আলাপই নেই জানো, কারণ সংসারে থেকেও উনি বাইরের মানুষ। অফিস, ট্যুর, পার্টি, কনফারেন্স, সেমিনার, এইসব নিয়ে বাবার সংসার। আমার কথা ভাবার তার কোনো সময়ই নেই। মাঝে মধ্যে আমার এত কষ্ট হয় একা একা থাকতে, আমার এত একা লাগে। আর মাসিমা? তুমি মিসেস শীলা সেনের কথা বলছো? আরে তুমি হাসছো কেন? হাসবো না, তুমি এমন একজনের নাম নিলে যে। না, আমার মাও খুব ব্যস্ত, সমাজ কল্যাণ নিয়ে ব্যস্ত। আমার কথা ভাবার তার সময় নেই। তিনি তো সমাজের কথা ভাবেন, সমষ্টির কথা ভাবেন, দেশের কথা ভাবেন, দশের কথা ভাবেন, এক্সিকিউটিভদের উপকার করেন। আর আসলে আসলে আমার মা বেঁচে থাকলে আমার এত কষ্ট হতো না জানো। মাকে আমার স্পষ্ট করে হয়তো মনে নেই, কিন্তু আচ্ছা একটা স্মৃতি মনে পড়ে। তাই তো ক্লান্ত হয়ে যতই বিছানায় শরীরটা এগিয়ে দিই, মনে হয় আমার মা যেন আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর গান গাইছে। হাজার তারার আলোয় ভরা চোখের তারা তুই, স্বপ্ন দিয়ে সাজাই তোকে আন্না দিয়ে তুই। হাজার তারার আলোয় ভরা চোখের তারা তুই, স্বপ্ন দিয়ে। বলনি যে তোমার মা? জানো, আমার যখন 10 বছর বয়স তখন মার ক্যান্সার ধরা পড়ল। বাবা বরাবরই বাইরের কাজ নিয়ে এত ব্যস্ত থাকতো যে বাবা বোধহয় আমার শূন্যতাকে ভরাট করার জন্য আবার দ্বিতীয়বার বিয়ে করত। কিন্তু কিন্তু শূন্যতা আমার আজ বলতো না জানো। আমি তো আছি। এসো এসো, এখানে বসো। আমি গিয়ে তরকারিটা নামিয়ে গ্যাসটা বন্ধ করে এক্ষুনি আসছি। তুমি একটু বসো, আসছি। হ্যাঁ, তুমি তো আছো, তাই তো যখনই ভীষণ একা লাগে, বুকের মধ্যে অস্থির করে তোলে, একাকিত্বের যন্ত্রণা